এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে রোববারও কলম বিরতি কর্মসূচি অব্যাহত রাখবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 3 দিনের ধারাবাহিক কর্মবিরতির অংশ হিসেবে শনিবারও বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে কলম বিরতি পালন করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে বন্ধ রাখা হয় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম। এ সময় অফিসে উপস্থিত থাকলেও দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন তারা। দুপুরে দেশের বিভিন্ন অঞ্চলের কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হন রাজস্ব ভবন কার্যালয়ে। এ সময় প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিকেলে কলম বিরতির কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি করেন এনবিআর বিলুপ্ত করে যে রাজস্ব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে তা বাস্তব ভিত্তিক নয়। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের মতামত গ্রহণ না করে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তার পর্যালোচনার সুযোগ না রেখে জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে। টানা 3 দিনের কলম বিরতিতে বেশিরভাগ বিভাগের কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম ও এনবিআর এর জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।